দেখো, আসছে 2026-এর বিধানসভা নির্বাচন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোয়ালপাড়া জেলার জলেশ্বর নির্বাচনী এলাকার অন্তর্গত যে গোসাইডুবি হিন্দুপাড়া এবং ধারাই সংযোগী একটি রাস্তার মাঝে। আর রাস্তার দৃশ্য আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে বিগত 5টি বছর আগে থেকেই এইভাবে জরানে জীর্ণ অবস্থার একটি বাঁশের সাঁকো দিয়ে দৈনিক এই জায়গার যারা সাধারণ লোক, যারা পড়ুয়ারা, আসলে যারা শিক্ষার্থী, তারা আসলে যাতায়াত করতে হয় এই জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে। আসলে যে সময়ে বিজেপি সরকারের প্রতিনিধি, বিজেপি সরকার দাবি করছে, মুখ্যমন্ত্রী দাবি করছেন যে অসমের গ্রাম অঞ্চলে আমরা যথেষ্ট উন্নয়ন করেছি, সেই উন্নয়নের দৃশ্য আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এই হলো আসলে উন্নয়নের প্রতিছবি। আর এই মুহূর্তে এই সরাসরি এই অঞ্চলের যারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ লোক, তারা আসলে যাতায়াতের ক্ষেত্রে এক দুর্যোগ ভুগতে হয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই জলেশ্বর সমষ্টির আগন্তুক যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনের প্রার্থী একজন রয়েছে অগপ দলের, তেনার নাম হয়েছে জহুরুল। তেনার সঙ্গে আমরা কথা বলবো এবং সঙ্গে সঙ্গে সাধারণ যারা এই গ্রামবাসী লোক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে এই জরাজীর্ণ অবস্থায় দৈনিক এই অঞ্চলের মানুষ, শিক্ষার্থীরা যাতায়াত করতে হয়, বিভিন্ন ধরনের অসুবিধা ভুগতে হয়, কি বলবেন? আমরা খুবই কষ্টে আছি। আমরা এই বেলি আমাদের যেটা উন্নয়নের সরকার, বিজেপি সরকার থাকা সত্ত্বেও আমাদের এই অবস্থা, এটা লজ্জাজনক। আমাদের স্থানীয় নেতৃত্ববর্গ অর্থাৎ আমাদের এমএলএ বিধায়ক যারা, তারা সম্পূর্ণভাবে ফেইলার হয়েছে। তারা উন্নয়ন আদায় করতে পারে নাই, সঠিকভাবে উন্নয়ন দিতে পারে নাই। তার এই অবস্থা এটা 98 ফ্ল্যাটেশন হয়েছিল, যেটা আসামের বুকে ঐতিহাসিক ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে এই রাস্তাটার এই অবস্থা হয়েছে। আজকাল 24 বছর হয়ে গেল। কথাটা হলো যে আমাদের যেটা বিধায়ক, আমরা দোষী কাকে করব? যাকে আমরা নেতৃত্ব দিচ্ছি কাম করার জন্য, তেনাকেই আমরা ধরবো না? আমরা জনগণের উন্নয়নের সাথে জলেশ্বর সমষ্টির সর্বাঙ্গীন যেগুলো সমস্যা, সেই সমস্যার সমাধান প্রকল্পে আমরা বানাইছি, বিধায়ক বানাইছি, কিন্তু সেই বিধায়ক তো আমাদেরকে উন্নয়ন দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাজ্যের আস্থা ভরসা সম্পূর্ণ উঠে গেছে সেই বিধায়কের উপর থেকে। আজকে নতুন চিন্তা করছে, আজকে এই অগপর উত্থান করছে, অগপর থেকে আমরা প্রতিনিধিত্ব করবো, এবার দেখবো। আর এই বেলা এই সময়ে আমরা আহ্বান করছি, বিধায়ক মহোদয়ের এলইডি ফান্ডে তো টাকা আছে না, সেই টাকা দেওয়া হলেও ইমার্জেন্সি ইলেকশনের নির্বাচনের আগেই এই কামটুকু করতে লাগে। কারণ এটাই কি জানি শেষ কাম হবো, একটা তো উদাহরণ থাকবে না যে না একটা কাম করে গেছে এখানে, সেটা আমরা বলবো, স্বীকার করব। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আসলে তো রাজ্য মেনে নিবে না, কেউ নিবে না, নিবে না। কিন্তু তথাপি সরকারের টাকা আছে, সরকার মানে জনগণের টাকা, রাজভরালের টাকা আছে, এলইডি ফান্ড আছে, বিভাগীয় কর্তৃপক্ষ আছে, বিডিও আছে, ডেভেলপমেন্ট ব্লক আছে। বিধায়কের ধরুক আর রিসেন্টলি আমাদের এই কাজটা আদায় করে দেব। কাজ করতে হবে। এই জায়গার স্থানীয় যুবক একজন আছে, তাদের সঙ্গে আমরা কথা বলে দেবো। দাদা, একটু ঘুরে দিবেন, কি বলবেন, কেমন ধরনের অসুবিধা পাচ্ছেন যাতায়াতের ক্ষেত্রে? বহুত অসুবিধা আজ বহুদিনের পরা, এটা মানে যাতায়াতের বহুত অসুবিধা, মানে রাস্তাঘাট ছাওয়া পাওয়া, স্কুল আসার জন্য বহুত প্রবলেম হয়ে আছে, বহুত রিস্ক হয়ে আছে। আমি বেশি কিছু বলি না, কিন্তু একটাই বলছি যে আফতাবমুল্লা আজি 5 বছর হেগ হয়ে গল, এতিয়ালৈকে আমার মানে গোসাইডুবি হিন্দুপাড়া কি আহে নাই। মই বেশি কথা কোৱা নাই, অলপ কৈছো। আফতাবমুল্লাক কৈছো যে নির্বাচনের আগত এই কামটো করিলে আমি তো কোয়ারবাম যে এই কামটো করিছে। পুনরায় আমরা আরো একজন মুরব্বী আছে, তাদের সঙ্গে কথা বলবো। কি বলবেন, কেমন ধরনের অসুবিধা হচ্ছে? সেটা অসম্ভব। এই রাস্তা দিয়ে কত শত অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার দুঃখজনক কথা, এটা হয়েছে বহুদিন হয়, 20-25 বছর থাকি এই রাস্তা দিয়ে বহুত মানুষ সাইকেলও অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। দুঃখ তোমার আফতাবমুল্লাতে আসেই না, ওকে নাম এমএলএ বানাচ্ছি, বত আমার রাজ্যে এবার আফতাবমুল্লার নামে নিবে না। এখন আমার রাস্তার কামটা ভালো মতো সরকার করে দিলে বা কিভাবে করা যায় এটা আমি করে নতুন আমি পুনরায় আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি যে এইভাবে আসলে দৈনিক যারা সাধারণ লোক, এই অঞ্চলে যারা পড়ুয়া, এই অঞ্চলের যারা রোগী, তারাও আসলে এই 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 রাস্তাটি দিয়েই দৈনিক যাতায়াত করতে হয়। তার মাঝে এই ভাঙাচোরা যে জরাজীর্ণ অবস্থার একটি বাঁশের সাঁকো দিয়ে দৈনিক পারাপার হতে হয়। এই অঞ্চলের মানুষের দাবি যে ভোটের আগেই বিধায়ক যিনি হোক নাইবা
সরকার পক্ষ থেকে হোক, ভোটের আগেই এই সাধারণ মানুষের আসলে যাতায়াতের সুব্যবস্থা করে দেওয়ার জন্য আবদার জানিয়েছেন। আর আমরা সরাসরি এই দৃশ্য দেখালাম গোয়ালপাড়া জেলার জলেশ্বর সমষ্টির সেই উন্নয়নের ছবি। আর আমাদের এই প্রতিবেদনের পরে সরকার এবং জলেশ্বরের যিনি বিধায়ক আফতাবউদ্দিন মোল্লা, তিনি কেমন ধরনের ব্যবস্থা গ্রহণ করেন সেটাই হবে পরবর্তী লক্ষণীয়। লক্ষ্মীপুর থেকে আমি জহুর ইসলাম, NK TV বাংলা।